একজন হাফেজে কোরআন প্লাস তারাবির নামাজ, সারাটা দিন সিয়াম কিংবা রোজা পালন করে একজন হাফেজ সাহেব তারাবির নামাজে টানা 1.5 ঘন্টার উপরে তেলাওয়াত করে আপনাদেরকে শোনান। সর্বোচ্চ সতর্কতার সাথে 20 রাকাত নামাজ সম্পূর্ণ করেন। ওনাদের কষ্টের ওজন মাপতে পারবেন আপনি? কিংবা ভেবেছেন কখনো? ইফতারের পরে আপনি সারা দিনের ক্লান্তি নিয়ে বিছানায় লুটিয়ে পড়েন বিশ্রামের জন্য। এম আই রাইট? আপনি রাইট বললেও রাইট, আপনি রং বললেও রাইট। কিন্তু একজন হাফেজ চাইলেও ইফতারের পরে বিশ্রাম নিতে পারে না। সে কোরআন সামনে নিয়ে বসে যায়, শুরু হয় তারাবির প্রস্তুতি। অথচ সারা দিনের ক্লান্তি তার শরীরকে দুমড়িয়ে মুচড়িয়ে ভেঙে দিতে চায়, তবুও সে বিন্দুমাত্র বিশ্রাম করে না। আচ্ছা, তাদের কষ্টের কিঞ্চিত পরিমাণ ভাগ নিতে পারবেন আপনি? এত কিছুর পরেও খুঁটে খুঁটে ভুল ধরার জন্য কিছু মানুষ সর্বক্ষণ পিছে লেগে থাকে। আচ্ছা, আপনাদের কি বিবেকে বাঁধে না, নাকি আপনাদের বিবেক বলতে কিছু নেই? এই প্রশ্নটা আমি আজকে সকলের কাছে রাখতে চাই। সকলে দয়া করে উত্তর দিয়ে যাবেন। প্রত্যেক হাফেজে কোরআনকে সম্মান করুন, ভালোবাসুন। তারা সম্মানের পাত্র, কেননা মহান রব্বুল আলামিন তাদেরকেই হাফেজ হওয়ার তৌফিক দান করেন যাদের তিনি পছন্দ করেন। হাফেজদের পিছনে লেগে নিজের ক্ষতি করা থেকে বিরত থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে হাফেজদের মর্যাদা বুঝার ঘেলু দান করুক। আমিন।